হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। শুভ মহাসপ্তমী আমার সকল বন্ধুদের জানাই। আজকে আমি বেরিয়ে এসেছি কুচিয়াকোল মাধববাটির যে গ্রামীণ দুর্গা উৎসব, আজকে সেখানে ঘট তোলা, সেই ঘট তোলাকে দেখানোর জন্য আজকে আমরা সেখানেতে ঘট তোলা দেখব। আর এই পূজার কত বছরের পূজা, কিভাবে হয়, কোথায় হয়, সেই সব আপনি জানবো এবং আপনাদের সকলকে আমরা জানাবো। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম কুচিয়াকোল মাধববাটির উদ্দেশ্যে। রাস্তায় যাবার পথে এক বন্ধুর সাথে দেখা, তার সঙ্গে বসে একটুক্ষণ চা খেলাম। যদিও সচরাচর আমি চা খাই না, তবুও বন্ধুর সাথে দেখা, চা খেলাম। চা খাওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম। খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। যাবার পথে কুচিয়াকোল বাজার সার্বজনীন যে দুর্গা উৎসব হয়, প্যান্ডেল দেখে আবার দাঁড়িয়ে পড়লাম। সত্যি প্যান্ডেলের কার্য সত্যিই অসাধারণ হয়েছে। তাই আমরা গাড়িটাকে সাইড করে আমরা প্যান্ডেলের ভেতরে গেলাম প্রতিমা দর্শনের জন্য। সত্যি অসাধারণ হয়েছে। তাই এখানেতে কিছুক্ষণ আমরা ওয়েট করলাম এবং প্যান্ডেলটা আমরা চারিদিকে ঘুরে দেখলাম। প্যান্ডেলের ভেতরে যে কারুকার্য সত্যি অসাধারণ হয়েছে। ঝাড়বাতি থেকে শুরু করে, লাইটিং থেকে শুরু করে অসাধারণ হয়েছে। তাই এখানেতে আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং আমরা প্যান্ডেল দেখলাম, প্রতিমা দর্শন করলাম। কুচিয়াকোল সার্বজনীন দুর্গা মন্দির থেকে আমরা বেরিয়ে আবার যেতে শুরু করলাম মাধববাটির উদ্দেশ্যে। এতক্ষণে হয়তো ঘট তোলার আয়োজন শুরু করেছে। তো চলো দেখা যাক, আমিও দেখব এবং আপনাদেরকেও দেখাবো এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে। তাই ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। সো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেছি মাধববাটি দুর্গা মন্দিরের সামনে। তো দেখো বন্ধুরা, এখন যে ঘট তুলতে যাবে তার আয়োজন শুরু করে দিয়েছে সকলেই। এবং এখানেতে একটা বিশেষ ঐতিহ্য আছে যে এখানে প্রতিমা উত্তোলন করা হয় না। এখানেতে যে মা দুর্গার যে কোলাবউ দিয়েই পুজো হয়। তাই এখানকার লোকাল স্থানীয় কাউকে আমি জিজ্ঞাসা করব যে কেন কোলাবউ দিয়ে পুজো হয় বা কিভাবে পুজো হয় আর কি হয়, সমস্ত কিছু জিজ্ঞাসা করব। যে এখানে যে দুর্গা পূজা, মায়ের পূজা যে অনুষ্ঠিত হয়, মোটামুটি আনুমানিক কত বছর ধরে পূজাটা আমাদের চলে আসছে? আচ্ছা, এখানে আমি তার সঙ্গে আরেকটা প্রশ্ন করবো যে এখানেতে যে আমি দেখলাম যে কোলাবউয়ের পুজো হয়, কোলাবউয়ের যে পুজো হয় এখানেতে মানে মূর্তি পূজা বা পুরো টোটাল প্রতিমা পূজা, এইটা এখানে হয় না কেন? এর সঙ্গে আমরা আরও একটা জিনিস জিজ্ঞাসা করলাম যে এখানেতে পুজোর সময় কি অনুষ্ঠান হয় বা খাওয়া দাওয়ার কোনো কিছু আয়োজন করা হয় কি না। দেখুন কি বলে। আচ্ছা, এখানে যে মানে যতদিন মায়ের পূজা চলে, মোটামুটি এখানে প্রতিটা দিনের কিছু অনুষ্ঠান কর্মসূচি হয়। আমাদের এখানে মূলত যে অনুষ্ঠান সূচি হয়ে থাকে প্রথমত
গ্রামের শিল্পীদের নিয়ে একদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং বাইরের শিল্পীরা একদম পিছিয়ে আছে। অর্থাৎ বিজয়া দিনে আমাদের এখানে বাউল এবং মিনি অর্কেস্ট্রা যে টিম আছে বাইরে আগত 5 থেকে আগত ওটা কোন দিন হয়? বিজয়ের দিনে? আচ্ছা, এখানে যে পূজাটা যে হচ্ছে, এই পূজার তো অনেক খরচা থাকে। এই খরচাপাতি কিভাবে কি আয়োজন করা হয়? এটা কি পাড়ার থেকে কোনো শীতলারা ঠাকুর যে পূজা হয়ে থাকে সেই পূজা আমাদের ঠাকুরের যে সমস্ত বা সম্পত্তির আয়ের মারফতে হয়ে থাকে এবং আমরা যেসব মানে কর্মকর্তারা যারা আছে, যারা কর্মকর্তা আছে এবং যারা সেবায়িত আছে সমস্ত সবাই মিলে সাহায্য সহযোগিতা করে। দেখো বন্ধুরা, এখানেতে ঘট তুলতে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। ঘট তুলতে যাওয়ার জন্য যে বাদ্যযন্ত্রের দরকার হয়, কীর্তন পার্টি, ব্যান্ড পার্টি, সবাই রেডি হয়ে গেছে এবং বহু মানুষ কলসি নিয়ে এসেছে মায়ের ঘট তোলার জন্য। তাই এবারে সকলে ঘট তুলতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমরা আরও একটা কথা জিজ্ঞাসা করেছিলাম যে পুজো চলাকালীন কোনো খাওয়া দাওয়া, যারা ঘট তুলতে আসে তাদের জন্য কি কোনো রকম কোনো কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু থাকে? যতজন আমাদের এই যে দুর্গাপুরে 4 দিন বা 5 দিন যে অনুষ্ঠান হয় তার মধ্যে আমাদের সপ্তম দিনে নিরামিষ খাবারের সমস্ত ভক্তদের জন্য ব্যবস্থা থাকে এবং বিজয়া দিনে আমিষ আহার এর ব্যবস্থা থাকে। এর সঙ্গে আমরা দেখলাম যে একে একে সকলে চলে এসেছে ঘট তোলার জন্য এবং কীর্তন পার্টি, ব্যান্ড পার্টি সকলেই চলে এসেছে। তো আমাদের যে মায়ের পুজোর যে কোলাবউ পূজা হয়, কোলাবউ ব্রাহ্মণ ঠাকুর নিয়ে চলে এসেছেন এবং এখানেতে পুজো অনুষ্ঠিত হবে। তাই প্রচুর দর্শনার্থী এখানেতে ভিড় জমিয়েছে এবং যারা ঘট তুলবে তারাও সঙ্গে এসেছে। এখানেতে পুরোহিত মশাই পুজোর প্রস্তুতি নিচ্ছেন এবং সকলে যে যার দায়িত্ব সে তার পালন করছে। মহাস্নান হয়ে গেলে আমরা প্রথমে যে পূর্ণকরণ আছে যে ঘটনা হবে, তারপরে আমাদের যে জলের ধারা দিবে সে জল নিয়ে নেবে। আমি এই নিয়মটা এটা আপাতত বলে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা কিভাবে কোলাবউ পুজো হয় এবং এখান থেকে পুজো হওয়ার পর মন্দিরে নিয়ে যাওয়া হবে। দেখো বন্ধুরা, পুরোহিত মশাই কোলাবউ পুজো করার প্রস্তুতি নিচ্ছেন এবং যা যা নিয়ম আছে, দায়িত্ব আছে, সমস্ত কিছু পালন করছে। সেটাই আমরা এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি। টিভি বলে